তো এইবার কেন সেখানে কি ব্যাপার না, ওনারা তো এখানে এসে আছেন, তাহলে দ্বিতীয়া গেল, তৃতীয়া গেল, চতুর্থী গেল, ফিরছেন না। পঞ্চমীর দিন সকাল চলে গেল, ফিরছেন না। লক্ষ্মী দেবী তিনি তার পুরনো যে মন্দির, সেই মন্দিরের ওখানেই অবস্থান করছেন, এনারা বেড়াতে বেরিয়ে গেছেন। এবার মন উচ্চাটন, একাকী বিরহে কাতরা দেবী প্রভুরই সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে, এবং তার যে প্রতীক থাকে ওখানে, আমাদের এখানে যেমন স্বয়ং বৃন্দাবন চন্দ্র আছেন, তাকে নিয়ে বলেন চলো কোন জায়গায় গেছে আমরা যাই। কি করছে, আমাদের কি ভুলে গেল? এই করতে এসে, এটাও দুই জায়গার দুরকম পথ। সেখানে হচ্ছে পুরী বা মাহেশে যেটা ঘটে, সেখানে ওরা এসে রাগের চোটে রথটাকে আক্রমণ করে, রথের একটা কিছু ভাঙচুর করে। আজও সেই ব্যবস্থা আছে, একটা কোনো হালকা করে কিছু রাখা থাকে, সেটা ওরা এসে ভেঙে দেয়। চাকার একটা অংশই হোক বা পিস্টনের একটা অংশ, এটা ভেঙে দেয়। এটা হচ্ছে, এটার মাধ্যমে তারা বোঝাতে চাইছে লক্ষ্মীর বিজয়। আর আমাদের এটা আলাদা টাইপের। এখানে যথারীতি ভেতরে এলেন, এসে মুখোমুখি বসলেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী বসলেন, এবার শ্বেত সর্ষে সেটাকে শোধন করে সেই সর্ষেটাকে মন্ত্রপুত করা হলো, মন্ত্রপুত করে দেবতার গাত্রে সেটা দেওয়া হলো, বশীকরণ পদ্ধতি। এবং তলায় একটা বিশাল কাপড় পাতা হলো, ওই সর্ষে তার গায়ে পড়ছে আর এসে এতে পড়ছে। এই বশীকরণের সর্ষে নেওয়ার জন্যে মায়েদের একদম পরিপূর্ণ মন্দির, কারণ ওরা ওটা নেবেন স্বামীর বালিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে বশীকরণ। একটা পদ্ধতি আছে এখানে, যেগুলো হবে এগুলো পদ্ধতির বাইরে কিছু না, এটা একটা সিস্টেম। তা লক্ষ্মী ওনাকে তার হৃদয়ে যেটা বলেছে যে প্রভুকে বশ করে আমি চলে যাব, সুর করে আমার পেছন পেছন আসবে। তা অ্যাকচুয়ালি জগতের নিয়ন্ত্রক, তাকে কি বশ করা যায়? তার যখন যা ইচ্ছে তখন তিনি সেইভাবেই তার লীলা করবেন, কখন ইচ্ছা হবে লীলা সংবরণ করবেন। তো এবার দেবী চলে গেলেন, পঞ্চমীর দিন রাত্রিরে ফিরে চলে গেলেন। ষষ্ঠী গেল, সপ্তমী গেল, অষ্টমী গেল, নবমী গেল, তাও ফেরে। নবমীর সকাল চলে গেল, আসছে না। তখন উৎক্ষিপ্ত, আর তো থাকা যায় না। এইবার ওনার গোপ বাহিনী নিয়ে, সে মানে যাকে বলে ঠ্যাঙাড়ে বাহিনী, সেই নিয়ে ওনার এই গুন্ডিচা বাড়ি আক্রমণ। কি সেই আক্রমণের পদ্ধতি না, সারা ঘর পরিপূর্ণ ভোগরাগের ব্যবস্থা হয়েছে। প্রভুকে সেবা করাবে পৌর্ণমাসী, একদম ঘরে ধরে ঠাঁই নাই। আর সে বড় গামলা থেকে কলসি, হাঁড়ি, সরা সবেতে পরিপূর্ণ, বিভিন্ন রকমের ব্যঞ্জনাদি, এবং তার সঙ্গে খিচুড়ি, পায়েস, এবং একটা কোণে পাহাড় করা কাঁঠাল, আম, আনারস এসব ভর্তি, সব পাবলিক দেয়, এগুলোই সব। এই করে ঘর ভর্তি। এইবার প্রভুদের নিয়ে মানে স্বয়ং শালগ্রাম শিলা নারায়ণ আসছেন লক্ষ্মীর নির্দেশে। ওনার এই সহচরীর গুন্ডিচা বাড়ি আক্রমণ, একেই বলে তার ভাণ্ডারটাকে লুট করবে, তাহলে তার খেতে পাবে না, ভাণ্ডারটা যদি লুট করে নেয়। এবার দুপুর থেকে সমস্ত তিন দিকে দরজা বন্ধ থাকে। শালগ্রাম ওই ঠাকুরের হাওদায় করে বিগ্রহরা আসেন, সঙ্গে থাকেন শালগ্রাম শিলা, তাকে শালুতে করে বেঁধে একবারে ওই দোতলার উপর থেকে শালু নামিয়ে দেওয়া হয়, তাতে গ্রন্থি দেওয়া হয়, পাবলিকের যাতে স্পর্শ না হয়। ওই শূন্যে তাকে তুলে নিয়ে গিয়ে ভেতরে রাখা হয়। উল্টোরথের আগের দিন। এবার ওই ভেতর থেকে, ভেতরের সিঁড়ি দিয়ে এসে গর্ভগৃহে, এখানে দেবতারা অবস্থান করছেন, সেইখানে শালগ্রামকে রাখা হলো। হওয়ার পর এইবার সব সত্যি সত্যি, এইবার সব ভোগরাগ নিবেদন, ভোগরাগ নিবেদন হলো। এইবার শঙ্খধ্বনি হলো, শঙ্খধ্বনি হলেই তিন দিকে সমস্ত পালোয়ানরা থাকে একসঙ্গে, তিন দিকের খিল, এরম খিল দেওয়া থাকে, এরমভাবে একসঙ্গে তিন দিকের খিল দিলে হুড় করে সব পাবলিক ঢুকে বলছে, যে যত পেলো, কেউ দু চারটেও পায়, কেউ আধখানা ভেঙে গেছে হুড়মুড় করে পড়ে গিয়ে, সামনে যারা থাকে এমন ঠেলা দিল ভাবতেছে হুমড়ি খেয়ে পড়বে, তার গায়ে তো খিচুড়ি নাপানাপি একদম। হ্যাঁ, তবু এরমভাবে জাপটে ধরে, হ্যাঁ, কিন্তু না, সকলে যে নিয়ে বাড়ি চললো, বাড়িতে সবাই মিলে খাবে তা না, রাস্তার দুধারে বিতরণ করতে করতে, এটা একটা আলাদা প্রাপ্তি, সকলেই দীনবন্ধুর প্রসাদ পায়। তো এটা বিরল যায় গুপ্তিপাড়া, এটা একটা বিরল ঘটনা, এই ভান্ডার লুট।
এই ভান্ডার লুট হওয়ার ফলে সন্ধেবেলায় ওনারা তো বেশ আনন্দ করে এবার দেখ কি খাওয়া, পুরো ভাড়ার শেষ, ওনারা চলে গেলেন। রাতটুকুনি এই বাজারের মধ্যে থেকে সব তোলা তুলে মিষ্টির দোকান থেকে ছানা মিষ্টি এনে খাওয়ানো হয়, এবং যথারীতি সাধারণ পুজোর যে বিধি, যে বিজয়ার দিন যেরকম দধিকর্মার ব্যবস্থা থাকে, এখানেও দশমীর দিন ওই রকম চিড়ে মুরকি দই ফলার করে ওনাকে রথে নিয়ে প্রত্যাবর্তন ক্রিয়া, এই হচ্ছে পূর্ণাঙ্গ রথের ব্যবস্থা।